আসসালামু আলাইকুম। ব্লগ উইথ নাজুর চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আশা করি যে যেখানতে আমার এই ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। নিত্যদিনের কাজের সাথে একইভাবে আজও জড়িত। সকালের নাস্তা, দুপুরের রান্নাবান্না। তাই প্রতিদিনের মতো আজও নাস্তা বানিয়ে নিলাম, কিন্তু আজ একটু ব্যতিক্রম করে বানিয়েছি। আপনাদের ভাইয়া যেহেতু অসুস্থ, উনি খাবার দাবার তেমন একটা খেতে পারেন না। শক্ত খাবার তো মোটেও খেতে পারবো না। সিদ্ধ আটা দিয়ে পরোটা বানিয়ে নিলাম, আর পাতলা করে কিছু খিচুড়ি রান্না করে নিলাম। তো কথা বলতে বলতে নাস্তাটা আমার রেডি। এখন নাস্তাটা খেয়ে নিব। নাস্তা খেতে খেতে সবাইকে একটা রিকোয়েস্ট করব, কে কোত্থেকে আমার এই ভিডিওটি দেখছেন আমি জানি না। দেখতে থাকেন। দেখতে দেখতে যদি কোনো অংশে একটু ভালো লাগে, একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এরকম ভিডিও পেতে চাইলে সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে রাখবেন। নাস্তা খেয়ে হয়তো ভাবছিলাম যে ডাক্তারের কাছে যাব, কিন্তু বাহিরের যে অবস্থা, ঘর থেকে বের হওয়ার কোনো সুযোগ নাই। তো কি আর করা, দুঃখের বিষয়, এমনটা আমার সাথে হবে আমি কখনোই ভাবি নাই। আমি কখনোই নিচতলার বাসা পছন্দ করি না। এবার ফার্স্ট টাইম আমার নিচতলায় বাসা নেওয়া। টানা বৃষ্টির কারণে বাসার অবস্থা পুরাই নাজেহাল। আমার বাসায় পানি চলে আসছে। পানি সেচে সারাদিন কাটাইছি ইচ্ছাকৃতভাবে, আর ভিডিও করা হয় নাই, বা মন খারাপ ছিল তাই আর ভিডিও করি না। তো কি আর করা, আমার মতো অনেকে এরকম দুর্ভোগে আছে। জলাবদ্ধতার কারণে রাস্তায় পানি জমে যায়, আর বিশেষ করে রাজধানীবাসী বেশি ভুক্তভোগী। তো এখানে আমি নাস্তা খাওয়া শেষ করে টেবিলটা গুছিয়ে নিচ্ছি, আর প্লেট বাটিগুলোও ক্লিন করে নিলাম। আজ দুপুরে রান্নাবান্না করার কোনো সুযোগ নাই, তো সকালের রান্নাবান্না দিয়েই দুপুরে চালিয়ে নিব, কি আর করব। তো এখন আমি দুপুরের খাবারটা খেয়ে নিব। যদিও আজকে দুপুরের খাবারটা এলোমেলো হয়ে গেছে। খাবার খাচ্ছি আর ভাবছি যে আমি যে বাসাটা ভিডিও করলাম না, কেন করলাম না। তো খাবার শেষ করে একটু বাহিরের পানিগুলো হইলো ভিডিও করব, বন্যা হয়েছে একটু স্মৃতিটা রাখবো না। যদিও সেই সিচুয়েশনে আমার ভিডিও করার কোনো মুড ছিল না। তো এখন খাবার খেয়ে ভাবছি যে একটু মোবাইলটা বের করি, তো জানলাটা খুলে একটু ভিডিও করে নিলাম। তো এদিক দিয়ে ভালো একটা ক্লিয়ার আসে না, যেহেতু এখন বিকাল হয়ে গেছে। রুম থেকেও পানি বের হয়ে গেছে, যেহেতু এখন বিকাল। সকাল দিকতে অনেক পানি ছিল, অনেক বলার বাহিরে। রিক্সা গাড়ি তো চলেই না, আর রাস্তার থেকে ঢেউ আসলে তো রুমে একবারে পানি যায়, অবস্থা খারাপ। টানা বৃষ্টির কারণে আমরা রাজধানীবাসী, বিশেষ করে যারা আছি তারাই দুর্ভোগে আছি। দুপুরের খাবার সকালের খাবার দিয়ে চালাইলাম, তো ভাবছি যে এখন একটা কিছু রান্না করা যাক। তো হালিম রান্না করব। হালিম মিক্স, যেহেতু প্যাকেটেই সব কিছু থাকে, তো আমি এক এক করে প্যাকেটগুলো কেটে নিচ্ছি, আর চুলায় গরম পানি বসায় দিছি। এখন হালিম মিক্স প্যাকেটটা আমি ধাপে ধাপে কয়েকবার ঢেলে দিব। একবারে দিতে গেলে হয় কি, দলা পেকে যাবে। তাই আমি কয়েকবার ধাপে ধাপে দিয়ে দিচ্ছি। আর এখন ফেনাগুলা ফেলে দিব। এদিকে আমি কিছু বেরেস্তা ভেজে নিচ্ছি, আর এদিকে আমি মুরগিটা রান্না করব, তার জন্য কিছু পেঁয়াজ দিয়ে দিলাম আর মিক্স মশলা দিয়ে দিলাম। এখন মুরগিটা দিয়ে আমি নেড়ে চেড়ে ভালো করে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। এটা যেহেতু প্যাকেটিং মশলা, এক্সট্রা কিছু দিতে হয় না, তারপরও আমি একটু হালকা আদা রসুন দিছি। মাংসটা রান্না করা শেষ, হালিমের সাথে মিক্স করে দিছি। এখন সার্ভ করব। আমি এখানে বেরেস্তাটা একটু বেশি করেই বাচ্ছি, যা লাগবে লাগবে, বাকিটা থাকবে আমি ফ্রিজে রেখে দিব। এভাবে বেরেস্তা বা শুকনো মরিচ ভেজে বা তেলে যেভাবে রাখেন না কেন, ফ্রিজে রাখলে খুবই মুচমুচে থাকে। চাইলে আপনারা ট্রাই করতে পারেন। তো এক এক করে হালিমের মধ্যে আমি সব কিছুই দিয়ে দিচ্ছি। শসা, ধনেপাতা, কাঁচামরিচ, স্লাইস করা কিছু লেবু, বিট লবণ। এখন হালিমটা খেয়ে নিব। চাইলে আপনারা বাসায় ট্রাই করতে পারেন। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।